ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমি আগেও বলেছিলাম যে তোমাদের কাছে প্রত্যেকটা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধরে 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছি, এবং পরবর্তীতে যারা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন এবং টেস্ট এবং 2025-এ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকে চলে এসেছি তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়, অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো মাত্র 20টা প্রশ্ন, এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে। তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? চলে যাই পরবর্তী প্রশ্নে। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো করলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে, যে পরীক্ষায় আসুক না কেন। সেটা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন হতে পারে, অথবা টেস্ট পরীক্ষা হতে পারে, অথবা তোমাদের 2025-এ ফাইনাল পরীক্ষা হতে পারে। যদি ইতিহাসে ভালো নম্বর পেতে চাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে অধ্যায় ভিত্তিক ধরে ধরে। পরবর্তী প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? পরবর্তী প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স এই ছাপাখানার প্রতিষ্ঠা করেছিল কে? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কে? পরবর্তী প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করে? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কী? চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, বাংলায় গুটেনবার্গ অথবা বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চলে যাই পরবর্তী প্রশ্নে, দিগদর্শন এর সম্পাদক কে ছিল? পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? পরবর্তী প্রশ্ন, রমন এফেক্ট কে আবিষ্কার করে? এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, আমার এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্ন আসতে পারে তার শেষ প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করে? তো তোমাদের এই পঞ্চম অধ্যায়, অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এমসিকিউ এসিকিউ আকারে, এই প্রশ্নগুলো করলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর না পাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো। এবং সেই সঙ্গে সঙ্গে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। এবং এই প্রশ্নগুলো বিগত বছরে এসছে পরীক্ষায় 2000 সাল থেকে, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি এই প্রশ্নগুলো করলে এই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমন পাবে।